আজকে আমরা দশম শ্রেণীর বিবি কুণ্ডু গ্র্যান্ডসনের সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল ও পরিবেশ এই বইটা চ্যাপ্টার 2 বায়ুমণ্ডল তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক, বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নের মান 1। প্রশ্ন 1, ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রোপোস্ফিয়ারকে। 2, ডিগ্রি ফারেনহাইট স্কেলে হিমাঙ্ক হল 32 ডিগ্রি। 3, অ্যালবেডোর শতকরা পরিমাণ 34। 4, ওজোন ধ্বংসকারী গ্যাস হল CFC। 5, ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বদা নিম্ন চাপ বিরাজ করে। 6, বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে 100%। 7, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ 78.08। 8, বায়ুর চাপ মাপক যন্ত্রটি হল ব্যারোমিটার। 9, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়। 10, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় বিকিরণ তাপ সঞ্চালন প্রক্রিয়ায়। তারপর খ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান 1। প্রথমে শূন্যস্থান পূরণ করো। 1, ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা ড্যাশ পায়, উত্তর হবে হ্রাস। 2, গ্যাস হলো বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস, উত্তর হবে নিয়ন। 3, প্রধান গ্রিনহাউস গ্যাস হলো ড্যাশ, উত্তর হবে CO2 বা কার্বন ডাইঅক্সাইড। 4, পৃথিবীতে মোট ড্যাশটি তাপমণ্ডল আছে, উত্তর হবে 3টি। 5, দিন ও রাতের উষ্ণতার পার্থক্যকে ড্যাশ বলে, উত্তর হবে উষ্ণতার প্রসর। 6, উচ্চতা কমলে বায়ুর চাপ ড্যাশ, উত্তর হবে বৃদ্ধি পায়। 7, টাইফুনের উৎপত্তি হয় ড্যাশ সাগরে, উত্তর হবে দক্ষিণ চীন। 8, শিশির জমে বরফ কণায় পরিণত হলে তাকে ড্যাশ বলে, উত্তর হবে তুহিন। 9, গড় আপেক্ষিক আর্দ্রতা বেশি হয় ড্যাশ ঋতুতে, উত্তর হবে বর্ষা। 10, দক্ষিণ গোলার্ধে মৌসুমী জলবায়ুর উষ্ণতা রেখা ড্যাশ হয়, উত্তর হবে অবতল। তারপর সত্য বা মিথ্যা লেখো। 1, জেটবায়ু ট্রপোপজ স্তরে প্রভাবিত হয়, মিথ্যা। 2, নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের উচ্চতা 18 কিলোমিটার, সত্য। 3, হ্যালোন একটি ওজোন ধ্বংসকারী গ্যাস, মিথ্যা। 4, তির্যকভাবে পতিত সূর্যরশ্মির জন্য উচ্চ অক্ষাংশে উষ্ণতা কম, সত্য। 5, পৃথিবীর উষ্ণতার একমাত্র ও প্রধান উৎস হল সূর্য, সত্য। 6, সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুচাপ 1003 মিলিবার, মিথ্যা। 7, ITCZ বলা হয় কর্কটীয় উচ্চচাপ বলয়কে, মিথ্যা। 8, গর্জনশীল 40 বলা হয় 80 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে, সত্য। 9, মৌসুমী বায়ু দ্বারা পরিচালন বৃষ্টিপাত সংঘটিত হয়, মিথ্যা। 10, হ্যারিকেন এক প্রকার ঘূর্ণিঝড়, সত্য। তারপর 2-1টি শব্দে উত্তর দাও। প্রশ্ন 1, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয়, উত্তর হবে থার্মোস্ফিয়ার। 2, বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, উত্তর হবে 10,000। 3, ওজোন ঘনত্ব কোন এককে মাপা হয়, উত্তর হবে ডবসন। 4, সমুদ্র থেকে দূরবর্তী স্থানের জলবায়ু কিরূপ হয়, উত্তর হবে চরম ভাবাপন্ন। 5, উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার কত, উত্তর 6 ডিগ্রি সেলসিয়াস। 6, লু কি প্রকৃতির বায়ু প্রবাহ, উত্তর হবে উষ্ণ প্রকৃতির। 7, বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ কি, উত্তর হবে উষ্ণতা হ্রাস বৃদ্ধি। 8, পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায়া অঞ্চল সৃষ্টি হয়, উত্তর হবে অনুবাদ। 9, তুমি কোন জলবায়ু অঞ্চলে বাস করো, উত্তর হবে মৌসুমী। 10, মেরু অঞ্চলে কোন চাপ বলয় অবস্থান করে, উত্তর হবে উচ্চ। 11, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি, উত্তর হবে হাইগ্রোমিটার। 12, এল নিনোর বিপরীত অবস্থা কি, উত্তর হবে লা নিনা।
তারপর বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও। 1 ট্রোপোস্ফিয়ার, এটা হবে 6 মেঘ বৃষ্টি সংঘটন। 2 স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হবে 5 বিমান চলাচল। 3 মেসোস্ফিয়ার, এটা হবে 4 উল্কার প্রজ্বলন। 4 ক্রান্তীয় ঘূর্ণবাত, এটা হবে 1 টর্নেডো। 5 ব্যারোমিটার, এটা হবে 2 বায়ুচাপ মাপক যন্ত্র। 6 অ্যানিমোমিটার, এটা হবে 3 বায়ুর বেগ মাপক যন্ত্র। গ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নের মান 2। প্রশ্ন 1 বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাসগুলি কি কি? 23 নম্বর পাতায় নিষ্ক্রিয় গ্যাসগুলি লিখবে আর্গন, নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন। নিচে 4টে আর আর্গন 5টা। 2 ট্রোপোস্ফিয়ারের 2টি বৈশিষ্ট্য লেখো। 24 নম্বর পাতায় একদম শেষে ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য আছে, এখান থেকে এতটা। তারপর 25 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4টে পয়েন্ট আছে, তার মধ্যে থেকে যে কোনো দুটো লিখে দেবে। 3 গ্রিন হাউস এফেক্ট কি? 34 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 ইনসোলেশন বলতে কি বোঝো? 27 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 বৈপরীত্য উত্তাপ কি? 30 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6 অশ্ব অক্ষাংশ কাকে বলে? 38 নম্বর পাতায় এখান থেকে এতটা। 7 ঘূর্ণবাত কাকে বলে? 44 নম্বর পাতায় এখান থেকে এতটা। 8 বিউফোর্ড স্কেল কি? 40 নম্বর পাতায় এখান থেকে এতটা। 9 অ্যারোসল বলতে কি বোঝো? 23 নম্বর পাতায় অ্যারোসল বা এলোসল একই কথা, এখান থেকে এতটা। 10 তুষারভক্ষক কেন বলা হয়? 44 নম্বর পাতায় এখান থেকে এতটা। শুধু একের জায়গায় লিখবে চিনুক বায়ুকে, তাই রেড ইন্ডিয়ানরা চিনুক বায়ুকে তুষারভক্ষক নাম দেন। একের জায়গায় লিখবে চিনুক বায়ুকে, এখান থেকে এতটা। 11 সমষ্ণ রেখা কাকে বলে? 32 নম্বর পাতায় এখান থেকে এতটা। 12 সীমান্ত বৃষ্টি কাকে বলে? 51 নম্বর পাতায় এখান থেকে এতটা। 13 ট্রপোপজ কি? 25 নম্বর পাতায় এখান থেকে এতটা। 14 ডোলড্রাম কাকে বলে? 38 নম্বর পাতায় এখান থেকে এতটা। ঘ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নের মান 3। প্রশ্ন 1 আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য লেখো। 41 নম্বর পাতায় একদম শেষে আয়ন বায়ু আর পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। 2 তির্যক রশ্মি অপেক্ষা লম্ব রশ্মিতে উষ্ণতা বেশি হয় কেন? এখান থেকে এতটা। 3 গ্রিনহাউস গ্যাসের সঙ্গে বিশ্ব উষ্ণায়নের সম্পর্ক বিশ্লেষণ করো। এখান থেকে এতটা। 4 দক্ষিণ গোলার্ধ অপেক্ষা উত্তর গোলার্ধে পশ্চিমা বায়ু বেগ কম কেন? 41 নম্বর পাতায় এখান থেকে এতটা। 5 চরম ও আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য কি? 48 নম্বর পাতায় এখান থেকে এই যে চরম আর আপেক্ষিক আর্দ্রতার মধ্যে পার্থক্য, 3টে পার্থক্যই লিখে দেবে। 6 নিয়ত বায়ু বলয়ের সীমানা পরিবর্তন হয় কেন? 39 নম্বর পাতায় একদম শেষের দিকে এখান থেকে এতটা লেখার পর 40 নম্বর পাতায়
এখান থেকে এতটা। 7 স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে প্রভেদ কি? 42 নম্বর পাতায়। স্থলবায়ু আর সমুদ্রবায়ুর পার্থক্য, 4টে পার্থক্যই লিখে দেবে। 9 উষ্ণতা বৃষ্টিপাত লেখাচিত্রে উষ্ণতা রেখাটি 2 গোলার্ধে কি আকৃতিতে থাকে ও কেন? 53 নম্বর পাতায়। প্রথমে এই ছবিটা আঁকবে, তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে। 10 উচ্চতা বাড়লে উষ্ণতা কমে কেন? 37 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 11 নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন? 50 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 12 বায়ুর উষ্ণতা ও চাপের মধ্যে সম্পর্ক কি? 37 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 13 ট্রোপোস্ফিয়ার ক্ষুব্ধমণ্ডল কেন? 24 নম্বর পাতায়। এখান থেকে এতটা লেখার পর 25 নম্বর পাতায় এখান থেকে এতটা। 14 মৌসুমীর উৎপত্তিতে জেট বায়ুর ভূমিকা কি? 46 নম্বর পাতায়। এখান থেকে এতটা। তারপর ও দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রশ্নের মান 5। প্রশ্ন 1 রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। 24 নম্বর পাতায়। এখান থেকে এতটা। 2 বায়ুমণ্ডল কিভাবে উত্তপ্ত হয়? 28 নম্বর পাতায়। এখান থেকে এতটা লেখার পর 29 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 পৃথিবীর প্রধান চাপ বলয়গুলির বিবরণ দাও। 38 নম্বর পাতায়। প্রথমে এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখবে, তারপর এখান থেকে এতটা, তারপর 39 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা। 4 বিভিন্ন সাময়িক বায়ুর উৎপত্তি ব্যাখ্যা করো। 42 নম্বর পাতায়। এখান থেকে এতটা লিখবে, তারপর এখান থেকে এতটা, তারপর 43 নম্বর পাতায় এখান থেকে এতটা। তার সাথে যদি পারো ছবিগুলো এঁকে দেবে, সমুদ্র বায়ু, স্থলবায়ু, উপত্যকা বায়ু আর পার্বত্য বায়ু, 4টে ছবি এঁকে দেবে। 5 চিত্রসহ ভূপৃষ্ঠে জলচক্র ব্যাখ্যা করো। 46 নম্বর পাতায়। এখান থেকে এতটা লেখার পর 47 নম্বর পাতায় এখান থেকে এতটা। 6 উষ্ণতার তারতম্যে অক্ষাংশ ও উচ্চতার প্রভাব লেখো। 30 নম্বর পাতায়। এখান থেকে এতটা। তার সাথে এই ছবিটা আর এই ছবিটা এঁকে দেবে। 7 চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টি প্রক্রিয়া ব্যাখ্যা করো। 50 নম্বর পাতায়। এই ছবিটা আঁকবে, তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে। 8 উদাহরণসহ বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ করো। 9 চাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক বিশ্লেষণ করো। এই দুটো উত্তর আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। প্রথমে 8 নম্বর প্রশ্নের উত্তর, উদাহরণসহ বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ করো। উত্তর, উৎপত্তি, বৈশিষ্ট্য ও গতি প্রকৃতি অনুসারে বায়ু প্রবাহ 4 প্রকার। 1 নিয়ত বায়ু প্রবাহ, 2 সাময়িক বায়ু প্রবাহ, 4 স্থানীয় বায়ু প্রবাহ,
আর 5 হচ্ছে আকস্মিক বায়ুপ্রবাহ। প্রথমে নিয়ত বায়ুপ্রবাহ। পৃথিবীর স্থায়ী উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে ও গতিবেগে প্রবাহিত হয় তাদের নিয়ত বায়ু বলে। এটি 3 প্রকার, যথা আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরুবায়ু। 2. সাময়িক বায়ু। দিন বা রাতের বিশেষ সময় কিংবা বছরের বিশেষ ঋতুতে বায়ুর চাপের তারতম্যের কারণে যেসব বায়ু সাময়িকভাবে প্রবাহিত হয় তাদের সাময়িক বায়ু বলে। এটি 5 প্রকার, যথা স্থলবায়ু, সমুদ্রবায়ু, মৌসুমী বায়ু, পার্বত্য বায়ু ও উপত্যকা বায়ু। 3. স্থানীয় বায়ু। বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর নির্দিষ্ট অঞ্চলে স্থানীয় কারণে স্বল্প পরিসর অঞ্চলে যেসব উষ্ণ বা শীতল বায়ু প্রবাহিত হয় তাদের স্থানীয় বায়ু বলে, যথা ফন, চিনুক, সিরক্কো, লু, মিস্টাল, বোরা। 4. আকস্মিক বায়ু। অল্প পরিসর এলাকায় চাপের তারতম্যের জন্য অনিয়মিতভাবে হঠাৎ যেসব বায়ু প্রবাহিত হয় তাদের আকস্মিক বায়ু বলে। এটি 2 ধরনের, যথা ঘূর্ণবাত ও প্রতিঘূর্ণবাত। তারপর 9. চাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক বিশ্লেষণ করো। উত্তর: পৃথিবীর উচ্চ ও নিম্নচাপ বলয়গুলোর বিন্যাসই হলো নিয়ত বায়ু প্রবাহের, যেগুলো হচ্ছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরুবায়ু। মূল নিয়ন্ত্রক। বায়ু সর্বদা উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় এবং ফেরেলের সূত্রানুযায়ী পৃথিবীর আবর্তনের কারণে এই বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়ে সারা বছর ধরে নির্দিষ্ট পথে চলাচল করে। চাপ বলয় ও নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক। 1. আয়ন বায়ু ও ক্রান্তীয় উচ্চচাপ বলয়। উত্তর ও দক্ষিণ গোলার্ধের উচ্চচাপ বলয়, যেটা কর্কটীয় মকরীয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর আয়ন বায়ু প্রবাহিত হয়। 2. পশ্চিমা বায়ু ও উপক্রান্তীয় উচ্চচাপ। ক্রান্তীয় বা উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে পশ্চিমা বায়ু বলে। 3. মেরু বায়ু ও মেরু উচ্চচাপ। মেরু অঞ্চলীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে যে শীতল ও ভারী বায়ু প্রবাহিত হয় তা হলো মেরু বায়ু। 4. বায়ুচাপের পার্থক্য। চাপ বলয়গুলোর মধ্যে চাপের যত বেশি পার্থক্য হয় বায়ুপ্রবাহের গতিবেগ তত প্রবল হয়। 5. বায়ুর গতিপথ। ফেরেলের সূত্র অনুসারে চাপ বলয়ের উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাওয়ার সময় উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে বায়ু প্রবাহিত হয়। 10. পৃথিবীর বিভিন্ন তাপমণ্ডলগুলির চিত্রসহ বিবরণ দাও। 33 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে, তারপর এখান থেকে এতটা লিখবে, তারপর এই যে বক্সটা আছে এই বক্সটা পুরোটা করে দেবে। উষ্ণমণ্ডল, অবস্থান, বৈশিষ্ট্য, কারণ 3টে লিখবে। তারপর নাতিশীতোষ্ণ মণ্ডল, অবস্থান, বৈশিষ্ট্য, কারণ 3টে লিখবে। হিমমণ্ডল, অবস্থান, বৈশিষ্ট্য, কারণ। এই পুরো বক্সটা করে দেবে। শোন